মজা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের বাসায় কিসের আয়োজন তাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে আছে গাজর, পেঁপে আছে, পাপায়া যেটা, আর এটা এখানে আছে হলো বরবটি, শসা আছে, লেবু আছে। এখানে এই যে পোলাওয়ের চাল সিদ্ধ বসায় দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম তেল, ডিমটা দিয়ে দিলাম। তো আমি অল্প একটু এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এই যে আমি ডিমটা তুলে নিলাম। এই যে এখন এই যে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম মাংসের কিনাটা। এগুলিকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো শসা লেবু কাটা হয়ে গেছে। এই যে সালাডটা কেটে নিলাম সুন্দর করে। এই যে এদিকে আমার হয়ে গিয়েছে, এখন আমি রাইসটা দিয়ে দেবো। এই যে আমি রাইসটা দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের বাসায় কিসের আয়োজন সেটাই দেখাবো। পোলাওয়ের চাল সিদ্ধ বসায় দিয়েছি। তো এখানে আছে এই যে গাজর, বরবটি, ক্যাপসিকাম, এই যে ক্যাপসিকাম আছে, তারপরে পেঁপে আছে, শসা। তো ঠিক আছে, দেখাই আপনাদের কি করি। তো প্রথমে আমি এগুলোকে ভালো করে ক্লিন করে ধুয়ে নিব। একবার ধুয়ে নিয়েছি, এখন আমি এগুলোকে কেটে নিব। ওকে। তো আমি ফ্রাইড রাইসের জন্য, আসলে ফ্রাইড রাইস করবো, তো ফ্রাইড রাইসের জন্য যে পোলাওটা রেডি করে নিলাম। এখন ঝরঝরে ফ্যানের বাতাসে শুকিয়ে নিব, ঝরঝরা করে নিব। তো সাথেই থাকুন। এই যে দেখুন কতটা ঝরঝরা হয়েছে। এদিক থেকে আমি মুরগির কিমাটা একটু করে নিব, সিদ্ধ করে নিব। হালকা একটু নুন দিয়ে দিলাম, যেটা সিদ্ধ হতে থাক। চিকেন ভেজিটেবল যেটা করব সেটা সবজি কাটা হয়ে গেছে এই যে এখানে। তো এইটা হয়েছে চিকেন ভেজিটেবল যেটাকে বলে, এইটার জন্য এইগুলো কাটছি। পেঁপে, বরবটি, গাজর, ক্যাপসিকাম। আর এখানে এই যে রাইসে ফ্রাইড রাইসে দিব, এখানে এই পেস্টটা ওইখানের জায়গা হয়নি। তো ঠিক আছে, তো আপনাদেরকে দেখাই। তোমার মুরগির মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে সবজিগুলো ভাপ দিয়ে নেওয়ার জন্য আমি এই যে পানি এই যে উঠে। পেঁপেটা একটু বেশি শক্ত, এই জন্য পেঁপেটা আগে দিয়ে দিলাম, পরে গাজরটা দিই। তো এখানে আমি এই যে চিকেন ম্যারিনেট করে রাখছিলাম, এখন এটার মধ্যে কর্নফ্লাওয়ার কিছুটা দিয়ে এখানে ম্যারিনেট করছি। সয়া সস, সব রকম মশলা, আদা রসুন, তারপরে গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, কর্নফ্লাওয়ার, অয়েল, শুকনো লঙ্কার গুঁড়ো, অনেক মাছ কাটাতে হাত জ্বলতেছে, লেবুর রস, তো এগুলো দিয়ে ম্যারিনেট করেছি। এখানে যে গাজরগুলো দিয়ে দিয়েছি, সিদ্ধ হইতেছে। বরবটি আর ক্যাপসিকামও দিয়ে দিলাম। কালার কম্বিনেশনটা অনেক সেরকম লাগতেছে। তো সবগুলো যে আমি ঢেলে নিলাম। ভাতটা মাশাল্লাহ, মানে রাইসটা আর কি এত ঝরঝরা হয়েছে মাশাল্লাহ। রাইসটা এক হাতে মোবাইল ধরা, এক হাতে কাজ করা কষ্ট হয়ে যায়। যে রাইসটা অনেক ঝরঝরা হয়েছে। তো এখন এদিক থেকে আমি সয়া সস দিয়ে দেবো, অল্প দিব, বেশি দিব না। একটু এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তো এদিক থেকে আমি ভেজে রাখা এই যে ডিমটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। প্রথমে আমি তেল দিয়ে দিলাম পরিমাপ মতো। কিউব করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে সামান্যতম এটা কুচি দিতে হয়, তো আমার কাছে কুচি নাই,
আদা রসুনের পেস্ট, কিমা করা মাংসটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমার সবজিটা, এখন ভালো করে নাড়াচাড়া করে দেব। আমার জীবনে প্রথম, তাও মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার জীবনে ফার্স্ট টাইম এই চিকেন সবজি রান্না করতেছি। আসলে এটা পারে না এমন কেউ নাই, কিন্তু তারপরেও কিন্তু কঠিন আছে। গুলে রাখা এই যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, এটা দিয়ে দিব। হালকা একটু এই যে সয়া সস দিয়ে দিলাম। বিশ্বাস করবেন কিনা এত টেস্টি হয়েছে। তো তৈরি হয়ে গেল মজাদার আমার চিকেন সবজি, আর কি চিকেন ভেজিটেবল আর কি। যাই হোক, সবজি ভেজিটেবল একই জিনিস। ওয়াও, দিয়ে দাও, ধরো এখানে দাও, কি করে দেখাও কি করি। নাও, আর কি কি নিবা নাও। ইয়ে দিব, মজা হয়েছে। হয়ে গেছে, এখন আমি আমার চিকেনগুলো ভেজে, তো এই যে আমার ম্যারিনেট করা চিকেনগুলো, এখন আমি এগুলো ভেজে নেব। এই যে ভাজতেছি চিকেনগুলো। তো এই যে একজনকে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখবেন।